বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। 15 আগস্টের শোক দিবসে সে এক জায়গায় দোয়া করছে, যে আল্লাহ শেখ মুজিবুরকে জাহান্নামের ভালো জায়গায় দিও। এখন আমরা ভেবে দেখলাম যে জাহান্নামের ভালো জায়গা মানে জাহান্নামের আবার ভালো জায়গা আছে নাকি? কি মনে হয় আপনাদের, জাহান্নামের ভালো জায়গা আছে? আছে। কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিকদেরকে জাহান্নামের তলানিতে ফেলা হবে। ঠিক কিনা বলেন? জাহান্নামের তলা যেখানে, জাহান্নামের গলিত পচিত সব যেখানে যায়, সেইখানে মুনাফিকদের জায়গা হবে। তার মানে বোঝা যায় জাহান্নামেরও নিকৃষ্ট জায়গা আছে। নেতাজি এমনি এমনি বলে নাই। এই জায়গায় জায়গা হবে কার? কার বলেন? সম্মানিত উপস্থিতি, আপনারা কথা না বলে বলে ভাষা হারিয়ে ফেলেছেন। চুপ থাকতে থাকতে আমরা আসলে বোবা হয়ে গেছি, কি ঠিক না? চুপ থাকতে থাকতে এখন আর কথা বলাটাই ভুলে গেছি। জবান কে দিয়েছেন বলেন? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? এটা কেড়ে নিতে আল্লাহর ক্ষমতা আছে তো? আপনারাই তার সাক্ষী। কত মানুষ মরণের আগেই তার জবান বন্ধ হয়ে যায়, চোখে চোখে তাকায়, কথা বলতে পারে না, ছেলের কাছে মেয়ের কাছে বলতে পারে না, চোখ দিয়ে পানি ঝরে, কথা বলতে পারে না। আল্লাহ চাইলে জবান কেড়ে নিতে তার সময় লাগে না, বলেন ঠিক কিনা? আল্লাহ জবান দিয়েছেন, জবানের শুকরিয়া আদায় করবেন। হাত দিয়েছে, হাতের শুকরিয়া আদায় করবেন। শক্তি দিয়েছে, শক্তির শুকরিয়া আদায় করবেন। মেধা দিয়েছে, মেধার শুকরিয়া আদায় করবেন। টাকা দিয়েছে, টাকার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পরাধীন থেকে স্বাধীন বানিয়েছে, পরিবেশ ছিল না, পরিবেশ করে দিয়েছে। এই পরিবেশের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কোরআন বলছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো বেশি বেশি করে নিয়ামত দিয়ে ধন্য করব। আর যদি কুফরি করো, তোমাদের জন্য চূড়ান্ত আযাবের ব্যবস্থা আমি করে রেখেছি। পড়ি নাউজুবিল্লাহ। শুকরিয়া আদায় করবেন কিভাবে? মৌখিক শুকরিয়া, শুধু শুকরিয়া না। সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় করতে হবে কর্মের মাধ্যমে। শুকরিয়া আদায় করতে হবে কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় মৃত্যুর মতো আপনাকে শুইয়ে দিয়েছেন। ঘুম যখন আপনি পড়েছিলেন, দুনিয়ায় কি হয়ে গেল আপনি জানেন না। আসহাবে কাহাফের 7 জন যুবক আর তাদের সাথের কুকুর 309 বছর এক পাহাড়ের ভিতরে ঘুমিয়েছিল। টানা 309 বছরের ভিতরে পৃথিবী উল্টে গেছে, গোটা পৃথিবী বদলে গেছে, বাড়িঘর রোড রাস্তা সব বদল হয়ে গেছে। তারা কিছুই জানে না, দুনিয়ার কোনো খবর তাদের নাই, কারণ তারা মরণের মতো পড়েছিল। বলেন ঠিক কিনা? ঘুম তো একটা মরণ।